দেশের মাটিতে শেষ সহ্য হলো কাতারের দোহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের। সিলেটের কানাইঘাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাদের। একই এলাকার 5 জনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। নাজির আহমেদের তোলা ছবিতে আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদন। কারো কথা ছিল দেশে ফিরে নতুন ঘর তুলবেন, কারো কথা ছিল বসবেন বিয়ের পিড়িতে। এলেন তারা ঠিকই, তবে কফিনবন্দি নিথর দেহে। একে একে লাশবাহী গাড়িগুলো যখন গ্রামে এলো, শোকে স্তব্ধ পুরো এলাকা। একসাথে একই এলাকার এত মৃত্যু দেখেননি এখানকার মানুষ। পরিবারে কান্নার রোল, হাহাকারে ভারী বাতাস। কোনো কিছুতেই সান্ত্বনা মানছেন না স্বজনরা। প্রিয়জনের মৃতমুখ দেখে বারবার মূর্ছা যান মা, বাবা, স্ত্রী, সন্তান। আমরা বড় পরিবারের মাঝে তাইনু প্রায় 3.5 বছর 4 বছর থেকে বিদেশ গিয়া পরিবারের হাল ধরে আসে না। এগুলো তো মানে আমার মামার উপরে সব কিছু আছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। গত 21 জুন কাতারের দোহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ পৌঁছায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। ছোট্ট পারভেজ ও নিশা পুতুল খেলা বয়সেই হারালো বাবা স্নেহ। শেষবারের মতো বাবাকে বাড়ি নিয়ে যেতে ছুটে এসেছে বিমানবন্দরে। বিমানবন্দরে মৃতদেহ হস্তান্তর করে নিহতের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সংসদ সদস্য মুফতি আবুল হাসান। 5টা পরিবার তারা তাদের পরিবারের যারা আছে সন্তানাদি, তাদের মুখে হাসি ফুটানোর জন্য তো তারা বিদেশ গিয়েছিল। এমত অবস্থায় তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কানাইঘাটের গাছবাড়ি মাদ্রাসা মাঠে একসঙ্গে 5 জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।